গলাটা লক করো তারপরে যাই ওখান থেকে मैदान में कुछ आता फोटो बा ओ डाले उठिया ओ डाले को काटी दिले किंतु पड़ी जी ओ तो आंदुदा पासो को তুমি সুবাইতে রাখতে দাও না সুবাইতে বাসলো পুরো পুরো ঠিক আছে ও উঠানো ফালাইলে ঠিক আছে আরে আড়ু উঠলো ঠিক আছে আরে কান মার দোলাই পড়বো আরে কান মার দোলাই পড়বো দাঁড়া लो टांग दो जोई बोला मैं रापा लामुक देखिए তুই সরো সারা আগে মাথা বেটা লাগাই টাंग दो खाली गाते हैं ओ लगाओ टांग दो बोले दोलाई करबो बताओ हां लो ओके आई ओके আমাদের স্কুলের বিদ্যালয়ের ঠিক পেছনেই একটা আম গাছ আছে, সেই আম গাছের ডাল আমাদের চালের ওপর অবধি গেছে। সেখানে একটা অজগর সাপ ওই পাশের বাড়ির ভদ্রলোক দেখতে পেয়েছেন, পেয়ে উনি জানিয়েছেন। তারপরে একে একে আমার এখানে আরও যারা প্রতিবেশীরা আছেন ফরেস্টকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসছেন। তারপর সাপটা ধরাও হয়েছে, অজগর সাপ প্রায় 8-9 ফুট লম্বা একটা ধরা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে ওনারাও হয়তো মানে সাসপেক্ট করছেন বা এখানে প্রত্যেকেই আমাদের পাশে এত জঙ্গল, এই সাপনালার পেছনটা এবং ওয়ালের পেছনে এখানে কিছুটা ডাম্পিং এরিয়াও আছে, জলা জায়গা আছে, এগুলো কখনোই বছরের পর বছর এগুলো পরিষ্কার হতে দেখি না। আমাদের পেছনে একটা আনকাভার্ড নালা আছে, মিউনিসিপ্যালিটির নালা, সেটাও সারাক্ষণ মানে ওপেন থাকে, প্রচণ্ড নোংরা জল। এবং এইভাবেই বোধহয় কোন দিক থেকে নালা হয়েও আসতে পারে আর এপাশের জঙ্গল হয়েও আসতে পারে, কোনো দিক হয়ে সেই সাপটা এসছে। কিন্তু এখানে পাশাপাশি দুটো বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুল, পাশে সঙ্গীত বিদ্যালয় রয়েছে একটা প্রতিষ্ঠান, এখানেও অনেক বাচ্চারা আছে। আশেপাশে প্রতিবেশী যারা রয়েছেন ঘরবাড়িতেও ছোট বাচ্চারা আছে, অসুস্থ বয়স্ক লোকজনরাও আছেন। কিন্তু কথা হচ্ছে যে এগুলো যদি এভাবে বছরের পর বছর ধরে থাকে এরকম জঙ্গল, সাপের আস্তানা তো হবেই। তো এটাও আমি একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এগুলোকে নিয়মিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবুজায়ন তো হবেই, সবুজ থাকবে, কিন্তু তাই বলে আমরা যেন বাচ্চাদেরকে নিরাপদে রাখতে পারি। বিদ্যালয় থেকে আমরা যতটুকু পারি আমরা তো পরিষ্কার করছি, কিন্তু এই যে প্রশাসন থেকেও আর একটু চারপাশটা পরিষ্কার রাখলে আমার মনে হয় ভালো। তো বেসিক্যালি সকাল সকাল আমার কাছে ফোন এসেছে যে সঙ্গীত বিদ্যালয়ের মানে নিয়ার বাই একটা স্পটে তো এরকম একটা স্কুলের একদম অ্যাডজেসেন্ট একটা গাছের মধ্যে একটা বড় পাইথন আসছিল, বার্মিস পাইথন। তো আমরা শুনি, আমি সব আমার টিম, ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম, হ্যাঁ, সবরে আমরা অ্যালার্ট করছি। তো আমরা একটু টাইম লাগছে বাট আমরা আই গেছি। তারপরে কি আমরা প্ল্যানিং করছি এটা কীরমভাবে নামানি, কীরম না, যাতে পাবলিকেরও কিছু না হয়, এরও কিছু না হয়। 1 ঘন্টার অপারেশনের পরে এইটা আর কি মানে সাকসেসফুলি রেস্কিউ হয়েছে। এখন মানে এটার প্রজাতিটা হলো বার্মিস পাইথন, আর এটা আর কি ভারতের মধ্যে আর কি বন্যপ্রাণী আইনের আন্ডারে সংরক্ষিত সাপ, এটা শিডিউল 2-তে আয়। হ্যাঁ, তো এটা মারা বা করা এটা ক্রাইম। হ্যাঁ, সেকেন্ডলি এটা দেখেন এদিকে আর কি লোকালয়তে থাকে আর কি, রেয়ারলি রোদ্রু তাপাইবার লিগে এরম জায়গা যায়। তো এরম টেনশনের কোনো কিছু বিষয় না, খালি আমরা ফোন করে দিয়েন। বাট কেউ যেন মানে পাবলিকের রিকোয়েস্ট যে কেউ যেন নিজের থেকে ট্রাই না করিও, কারণ এটা বহুত রিস্কি। কারণ বহুত মানুষের একটা বিশ্বাস যে পাইথন বিষাক্ত হয় না, অজগর বিষাক্ত হয় না, কিন্তু অজগরের মুখে এরকম দাগ থাকে। আর যদি কামড় মারছে যে পুরো রক্ত সব লয়ে যাবো গিয়া, মানে অতটুক ক্যাপাসিটি আছে।
আর হের সবচেয়ে বড় শক্তি হলো হে পেঁচাই দেয়, পেঁচাই এমনভাবে টাইটলি পেঁচাইবো যে হাড্ডি হুড্ডি ভাঙি যেতে পারে, এরকমভাবে আর কি ইয়ে করবো। যেহেতু আজকের যেটা পাইথন আসলে এটা 9 ফুট লম্বা, 9 ফুট লম্বা, আর ওজন প্রায় 12 কেজির মতন হইব এটা। তো এটা সাকসেসফুলি হয়েছে কারণ পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো আসি পুরা টিম বারাকবেলি ওয়াইল্ড লাইফ ডিভিশন। তো বাকি থ্যাংক ইউ সবরে কোঅপারেট করার লিগা। পাইথনের দেখো নর্থ মানে আমরা এই সাউদার্ন আসাম সার্কেলে খালি স্পেসিসটা আছে যেটার নাম হলো বার্মিজ পাইথন। হ্যাঁ, এটা বহুত বড় হয়, 1 কুইন্টাল থেকেও বেশি বড় হয়। তো এটা কোনো ইয়ে নাই যে এদিকে তার একটাই ডিস্ট্রিবিউশন আছে। এমনি অন্য জায়গাতে যেরকম ইন্ডিয়ান রক পাইথন আছে, তো আমরা এদের বার্মিজ পাইথন আছে, যেহেতু রক পাইথন রিপোর্ট করা হয়েছে না আজ অব্দি। আর এই সাপ জলাশয়ের সামনে থাকতে ভালো পায়, তো ওই জিনিসটা আর কি ম্যাটার করে। আর গরম দিন এসে তো আমি সবরে কইমু যে আর কি ঘরের সাইডে রসুন জল এসব দিয়ে রাখবেন, ফেনাইলোনাইল দিতে চাই না, কারণ সাপ উপ মারা যায় কিন্তু ফেনাইলোনাইল দিলে। ফেনাইলোনাইল দিতে চাই না, রসুন জল দিন, হে সেফলি হে ঢুকতোই না করে, হে উল্টা মানে ইউটার্ন লেয়া যাবো গিয়া।